ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি খুকমনির রান্নাঘরে। দেখো, আজকে আমি নিরামিষ সোয়াবিন রান্না করব, খুব তেল মশলা কম দিয়ে। তার জন্য আমি নিয়েছি, দেখো, সোয়াবিন নিয়েছি, আলু নিয়েছি, এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা চিরা, জিরে তেজপাতা। দেখো আমি কি করি, সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটু জল গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে সোয়াবিন কটাকে ঢেলে দেবো। ঢেলে একটু নাড়াচাড়া করব। সোয়াবিন কটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন। দেখো আমি একটু সোয়াবিনটাকে একটু ভালো করে একটু গরম জলে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার সোয়াবিনটাকে আমি একটু নামিয়ে নেব। এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, জিরেটা ফোড়ন দিয়ে দেব, তেজপাতাটা দিয়ে দেবো। দেখো একটু জিরেটা পোড়া পোড়া হয়ে গেছে, আলু কটাকে দিয়ে দেবো। আলু কটাকে দিয়েছি, আলু কটাকে এবার একটু স্বাদ মতো নুন দেবো, একটু হলুদ দেবো। এবার আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, টমেটো কটা দিয়ে দেবো, আদা কুচিটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবার তো ভালো লাগে না সবসময় রান্না করতে, খুবই শর্ট ভিডিও, খুবই টেস্টি খাবার, খুবই ভালো লাগবে তোমাদের। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। সোয়াবিন নিরামিষ রান্না করা, মশলা ছাড়া, এতে কোনো রকম কোনো ক্ষতি হবে না। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু সোয়াবিন কটা ঢেলে দিয়ে দেবো। সোয়াবিন কটাকে ভেতরে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। ভালো সুন্দর করে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে দেবে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আমার, কত সুন্দর করে কষিয়েছি। দেখো এবার একটু স্বাদ মতো জল দিয়ে দেবো। যে যেটুকু ঝোল যেরকম খাবে, যার যেটুকু ঝোল প্রয়োজন সে সেরকম দেবে। পাতলা ঝোলও রাখতে পারো, কষা ঝোলও রাখতে পারো, কোনো ব্যাপার না। এটা সব রকমভাবেই খাওয়া যায়। রান্নাটা তোমরা একবার ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। একবার খেয়ে দেখো। দেখো আমার হয়ে গেছে সোয়াবিনটা রান্না। আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, খুবই তেল মশলা ছাড়া, খুবই মানে কি বলবো, সিম্পল রান্নার মধ্যে এত সুন্দর সোয়াবিন রান্না করেছি। খেয়ে তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা একবার খেয়ে দেখবে, ট্রাই করে দেখবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে একটু ভালো করে আলু ভেজে সোয়াবিন রান্না করেছি। সোয়াবিনটা খুব টেস্ট লাগবে। একটু গরম ঘি দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে দেখো আমার সোয়াবিন রান্না। তোমাদের মন চাইলে কষা করতে পারো, তোমাদের মন চাইলে একটু ঝোল রাখতে পারো। হ্যাঁ, যার যেরকম সে সেরকমই রাখতে পারো। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, যার সাথে মন চায় তোমরা এই সোয়াবিনের তরকারিটা খেতে পারবে। নিরামিষ সোয়াবিন রান্না খুবই ভালো হলো। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।